প্রিয় দর্শক মন্ডলী, আমি ডাক্তার সৌমেন মন্ডল, জেনারেল ফিজিশিয়ান, আপনাদের সেবায় নিয়োজিত। এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন বা দেখছেন। আশা করি ভালো লাগছে। আপনারা অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু রোগ সম্পর্কে নির্ণয় করছেন। আজকের যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হলো অ্যালার্জি। অ্যালার্জি দেখবেন খুব মারাত্মক রোগ। ছোট বড় সকলের ক্ষেত্রে এই রোগ হতেই পারে। দীর্ঘদিন অ্যালার্জি হলে তাতে ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়ে যায় এবং রক্ত শরীরে কমে যেতেও পারে। তার জন্য কি করবেন, আপনারা প্রতিকার কি করবেন? ভালো ট্রিটমেন্ট করতে গেলে আপনারা অ্যালোপ্যাথিক সাময়িক চিকিৎসা, যেমন ধরুন সিটিজেড ট্যাবলেট বা আরো অনেক রকম অ্যালার্জির ট্যাবলেট আছে, সেগুলো খেয়ে সাময়িক আপনারা কমাতে পারবেন। কিন্তু একমাত্র এর চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। দীর্ঘদিন যারা অ্যালার্জিতে ভোগে তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি সব থেকে বড় ওষুধ। গায়ে চাকা চাকা দাগের মতো হচ্ছে বা ফুলে উঠছে বা চুলকাচ্ছে, মিসমিস করছে, এরকম লক্ষণ অনুসারে আপনারা যদি হোমিওপ্যাথিক ওষুধ খান সেক্ষেত্রে আশাতীত ফল পাবেন। কয়েকটা জিনিস যেমন আমি বলে দিই, সেগুলো আপনারা খাওয়া দাওয়া মেনে চলবেন। যেমন অ্যালার্জি সংক্রান্ত যারা রোগী তাদের ক্ষেত্রে বেগুন, চিংড়ি মাছ, কাঁকড়া, ডিম, শিম এই কটা জিনিস খাবেন না। ওষুধের মধ্যে লক্ষণ অনুসারে আপনারা আর্টিকেরিয়া ইউরেন্স 30 অ্যালার্জির সব থেকে বড় ওষুধ। প্রত্যেক দিনে 4 বার করে খেতে পারেন, তাতে ভালো ফল পাবেন। 3 ফোঁটা করে 4 বার দিনে 3 চামচ জলে মিশিয়ে সেবন করলে আশা করি ভালো ফল পাবেন। অনেক সময় এপিসমেল 30, এটাও অ্যালার্জির ক্ষেত্রে ভালো কাজ হয়। যেমন গায়ে লাল লাল ভাব বা দেখবেন ফুলে যাচ্ছে চারদিকে, সেক্ষেত্রে এপিসমেল অ্যালার্জির ভালো ওষুধ, আমবাত যেটাকে বলা যায়। এছাড়াও রাস্টাক্স 30 লক্ষণ অনুসারে অনেক সময় প্রয়োগ করা যায়। মার্শাল 30 এগুলো আমরা লক্ষণ অনুসারে দিয়ে থাকি। তাই যে কটা ওষুধ আমি বললাম আপনারা নিয়ম অনুসারে খেতে পারেন, ভালো ফল পাবেন। এছাড়াও দেখবেন অনেক ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জি আছে। অনেকে দেখবেন সর্দি কাশি হয় প্রায় ছোট বড় সকল ছেলে মেয়ের মধ্যেই। অতিরিক্ত হাঁচি, অতিরিক্ত কাশি, এক্ষেত্রেও দেখবেন ডাস্ট অ্যালার্জি থাকে। তার থেকে অনেক সময় অ্যালোপ্যাথিক, যেমন অ্যালার্জির মন্টেলুকাস্ট বা মন্টাসেল এই জাতীয় অনেক ওষুধ আপনারা খেয়ে থাকবেন প্রতিদিন। কিন্তু যতক্ষণ খাবেন ততক্ষণ অ্যালার্জিটা বা ডাস্ট অ্যালার্জিটা কমে থাকবে, সর্দি কাশি কমে থাকবে। কিন্তু একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসাতে আছে লক্ষণ অনুসারে যদি আপনার প্রয়োগ করেন, আশা করি ভালো ফল পাবেন। দীর্ঘদিন ধরুন যদি শ্বাসকষ্ট অ্যালার্জি থেকে হয়ে থাকে, সেখানে লক্ষণ অনুসারে আর্সেনিক অ্যালবাম 30 দিনে 3 বার বা এরালিয়া রেসিমোসা মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার, এই সমস্ত ওষুধগুলো আপনারা খেতে পারেন। আশা করি ভালো ফল পাবেন। আর নিয়মিত আপনারা ডায়েট কন্ট্রোল করবেন। যে সমস্ত অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাবেন না। পুকুরের জল ইউজ করবেন না, কলের জল ব্যবহার করবেন এবং মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। যাদের অ্যালার্জি রোগ হয় তাদের যাতে বাইরের পলিউশন, ডাস্ট এগুলো না নাকে ঢোকে, তার ক্ষেত্রে আপনারা মাস্কটা অবশ্যই ইউজ করবেন। তাই আজকের এই পর্যন্ত। আমি যে সমস্তগুলো বলে দিলাম আপনারা মেনটেন করবেন। ওষুধগুলো লক্ষণ অনুসারে খেয়ে দেখবেন, আশা করি ফল পাবেন। তাই বন্ধু সকলের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আমি আপনাদের সামনে আবার তুলে ধরবো। এইটুখানি আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।